আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি ম্যাথ টেকনিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুয়েল হোসেন। তো আমরা যে অষ্টম শ্রেণীর 2024 সালের নতুন সিলেবাসের আলোকে যে ধারাবাহিক গণিত আলোচনা করতেছি, ওই গণিতেরই আজকে আরেকটা পর্ব, নতুন পর্ব। এটা হলো মেইন বইয়ের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, এটা অধ্যায়টার 7 নং অনুশীলনের অঙ্কটা। তো চলুন আমরা অঙ্কটা শুরু করি। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, এবং লাইক কমেন্ট দিয়ে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন। চলুন শুরু করি। তো অঙ্কটা আছে কি, যে কোনো মূলধন 5 বছরে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয়, সেই মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হবে। তাহলে মূলধন কত টাকা? তো অঙ্কটা একটু পেঁচানো, তো এটাকে আমরা সহজে কিভাবে করতে পারি, আমরা এই ধরনের যদি অঙ্ক পাই তো আমরা দুইটা ভাগে ভাগ করে নেব। প্রথমে আমরা কি করব, দুইটা ভাগে ভাগ করব। যেমন কোনো মূলধন 5 বছরে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয়, তার মানে কোনো একটা মূলধন যাই হোক, এটা 5 বছরে মুনাফা আসলে কি হবে, দ্বিগুণ হবে। তো যে 5 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, যে হারে, এখানে যেটা বলছে যে যে মুনাফা হারে, তো এই হারটা দেওয়া নেই, আমরা প্রথম অংশটা থেকে এই হারটা বের করে নিব, যে যে মুনাফা হারে কোন মুনাফা হারে, এটা বের করি আমরা প্রথমে। তাহলে সমাধান, আমরা কি করব, প্রথম অংশ থেকে আমরা মুনাফার একটা হার তৈরি করব। দ্বিতীয় অংশে কি বলছে, যে সেই মুনাফা হারে। তো প্রথম অংশ থেকে যখন মুনাফার হারটা বের করতে পারবো, ওই মুনাফার হারটাই এটা, যে সেই মুনাফা হার। ঠিক আছে, তাহলে প্রথমে আমি মুনাফার হার বের করি। তাহলে আমরা যে কোনো আসল বলছে, কোনো মূলধন, তো মূলধন ধরি, যে মূলধন 100 টাকা, এটা ধরি মূলধন পি সমান সমান 100 টাকা। এখন মূলধন যদি 100 টাকা হয়, তো বলছে মুনাফা আর আসলে দ্বিগুণ হয়। তাহলে মুনাফা আর আসল, মানে আসল মূলধন একই, তাহলে মুনাফা আসলে দ্বিগুণ হয়। মুনাফা আসলে কি হবে, দ্বিগুণ। আসল সমান সমান 100 গুণ হইল 2, মুনাফা আসল হইল এ, তাহলে কত হইতেছে 200 টাকা। তাহলে যদি আমরা কোনো মূলধন যদি 100 টাকা ধরি, তাহলে মুনাফা আসলে মিলে যেহেতু দ্বিগুণ হবে বলছে, তাহলে 200 টাকা হবে। তাহলে কত বছরে, 5 বছরে হবে। তো এখান থেকে মুনাফা কত টাকা, মুনাফাটা একটু আমরা বের করে নিই। মুনাফা হবে কি, এই মুনাফা আসল থেকে আমরা আসল বাদ দিব। মুনাফা আসল থেকে যখন আমরা আসল বাদ দিব, তখন আমাদের মুনাফা থাকে, মুনাফা আয় থাকে, মুনাফা হইলো আয়। তাহলে মুনাফা আয় পাইতেছি কত, 100 বিয়োগ হইলো, আচ্ছা 200 থেকে 100 বাদ দিই আমরা, তাহলে 100 টাকা পাইতেছি। এটা হলো আমাদের মুনাফা। আর এখানে 5 বছর এনের মান দেওয়া আছে, 5 বছর। তাহলে এখান থেকে যে হার মুনাফা, একটা আর এর মান বের করে নিই আমরা, আর এর মান কত হবে। তো আর এর মানটা বের করার জন্য আমরা এখানে সহজে লিখতে পারি, আমরা সরল মুনাফার যে সূত্রটা আমরা জানি, সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন, এই সূত্রটা দ্বারা আমরা এখান থেকে আর এর মান বের করবো। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন। তাহলে এখান থেকে আমরা বের করব কিসের মান, আর এর মান বের করব। তো এই পাশে নিয়ে আসি, পি আর এন সমান সমান আই। তাহলে আর সমান সমান হইতেছে, উপরে হইলো আই, নিচে হইলো পি এবং আর, পি এবং এন। কেন, এই পাশে গুলা গুণ আকারে আছে, জাস্ট এই পাশে গুণ থেকে এই পাশে এসে কি হলো, পক্ষটা যখন চেঞ্জ হবে তখন গুণটা ভাগ হবে, ভাগটা গুণ হবে, যোগ বিয়োগ হবে, বিয়োগটা যোগ হবে, জাস্ট উল্টা হবে। তাহলে এখানে যেহেতু গুণ আকার আছে, এটা ভাগ হবে। তো এখানে এখন আমরা মান বসাবো। যদি আমরা মান বসাই, তাহলে কি পাচ্ছি, এই পাশে বসাই, আর ইকুয়াল টু, উপরে আই এর মান হইলো 100, নিচে হইলো পি এর মান 100, গুণ হইলো 5, আর হইলো 100। এখন কত হইলে, যে এখানে অতিরিক্ত 100 নিছি, এখানে কিন্তু নাই। 100টা কেন নিলাম, আমরা যখন আর এর মান বের করবো, একটা পার্সেন্টেজ আকারে এটাকে প্রকাশ করতে হয়। তো এই জন্য আমরা কি করলাম, 100 নিয়ে নিলাম। তো যদি না নেই তাতে কোনো সমস্যা নেই, এক্ষেত্রে কোনো ইফেক্ট হবে না। তারপরে নিয়ম অনুসারে আমরা আর এর যখন মান বের করি, তখন কি করি, 100 দ্বারা গুণ করি, যেহেতু একটা পার্সেন্ট আসে। তাহলে কি হচ্ছে, এখানে এই 100 আর 100 কাটা দেওয়া যায়, 5 একে 5, 5 20 100, অর্থাৎ এখানে পাচ্ছি 20
পার্সেন্ট। এখন আমরা কত পাচ্ছি? 20% পাচ্ছি, যে সেই হার, এই যে এখানে কি যেই হার, যে হারটা কত পার্সেন্ট? 20%। এখন বলছে কি সেই মুনাফা হারে, সেই মুনাফা হার অর্থাৎ কোনটা? সেই এই যেটা বের করছি, যেটা বের করছি এটা। আচ্ছা তাহলে আবার আবার কি করব আমরা? আবার যেহেতু আবার দিতে পারি, কি বলছে? সেই মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হবে। মুনাফা আসলে 26,000 টাকা, তাহলে মূলধন কি? মূলধন পি, পি ইকুয়াল টু মূলধনের একটা সূত্র আমরা সরাসরি এখানে বের করে ফেলাবো, তাহলে আর সমস্যাটা হবে না। মূলধনের এই মূলধন বের করার সূত্র হইল সরাসরি যেটা আমরা করবো, আমরা মুনাফা এর একটা সূত্র আছে, এ হলো কি? মুনাফা এবং আসল দুইটা একত্রে, এটা হলো সূত্র এ ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ হইলো আর হইলো এন। এটা হলো একটা সূত্র। কিসের সূত্র এটা? সরল মুনাফা যখন আমার মূলধন আর হইলো মুনাফা আসল দুইটা একত্রে বের করা দরকার হবে। কেননা যে এখানে আমরা এখন এই সমীকরণটা তাহলে কেন লিখলাম? কেন লিখার কারণ হলো এখানে আমাদেরকে মুনাফা আসল দুইটা দেওয়া আছে, অর্থাৎ এইটুকু এর মান দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে কিসের মান? পি এর মান। আমরা যদি একটু সাইড নোট করি এখানে, তাহলে আর একটু সহজ হবে। যেমন এখানে আমাদের এর মান দেওয়া আছে 26,000, মুনাফার 8 বছর, এনের মান দেওয়া আছে 8 বছর, আর মুনাফার হার, যেই হার, এই যে সেই হার, সেই হার কোনটা? এই যে এটা বের করছে 20%, অর্থাৎ আর এর মান হইল 20%, অর্থাৎ উপরে হইল 20, নিচে হইল 100। এটুকু পাইলাম আমরা। তাহলে আমাকে বের করতে হবে কি? মূলধন পি, পি এর মান বের করতে। এই সমীকরণটা থেকে আমরা পি এর মান বের করবো, এই জন্য এটাকে এই পাশে নিয়ে যাই, ডান পাশ থেকে বাম পাশে, বাম পাশ থেকে ডান পাশে একটু সরিয়ে দিই। সেক্ষেত্রে পাচ্ছি কি? পি ইন্টু 1 যোগ আর এন সমান সমান এ। তাহলে এটা পি এর সাথে এই জিনিসটা গুণাকার আছে, আমরা যদি পাশে নিয়ে যাই ভাগ হবে। পি ইকুয়াল টু হচ্ছে উপরে এ, নিচে হইলো 1 যোগ আর এন। তো এটুকু তো আমরা বুঝছি। প্রথমটা হইলো কি? আমরা দুইটা অংশ ভাগ করবো, অঙ্কটাকে দুইটা পার্টে ভাগ করার পরে আমরা প্রথম অংশে কি চাইছে, যে মানটা চাইছে ওটা বের করবো। বলছে কি? কোনো মূলধন 5 বছরে যে মুনাফা হারে, মুনাফা আসলে দ্বিগুণ হয়, একটা নির্দিষ্ট মুনাফার হারে একটা মূলধন দ্বিগুণ হয়। তো আমরা মূলধনটা যদি 100 টাকা ধরে নিলাম, তাহলে দ্বিগুণ হবে 200 টাকা। আচ্ছা তাহলে মুনাফা কত টাকা? 200 টাকার ভিতরে ডাবল যেহেতু হয়, তাহলে 100 মুনাফা 100 আসল, দুইটা মিলে ডাবল হয়। সেক্ষেত্রে আমরা একটা থেকে একটা বাদ দেওয়ার পরে কত? 100 টাকা পেলাম, এটা মুনাফা। আর 5 বছরে বলছে, এখন বের করতে হবে কি? যে মুনাফা হার, কত মুনাফার হার, এটা জানি না, এটা আমরা বের করবো যে আর। তো এখান থেকে আর এর মানটা আমরা ঠিক এভাবে বের করলাম, এটা আসলো 20%। এখন বলছে সেই মুনাফা হারে, ওই মুনাফার হারটাই আবার আমরা কি করব? দ্বিতীয়বারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা পাবো। তাহলে নির্দিষ্ট যদি 26,000 পাই, তাহলে এখানে আমার একটা আসল আছে নির্দিষ্ট, এই আসলটা দেওয়া নেই, এই জন্যই বলছে মূলধন কত। তো মূলধন বের করার জন্য আমরা মুনাফা আসল যেহেতু দেওয়া আছে, এই সূত্রটা ব্যবহার করতে হবে এখানে, এ ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ আর এন। এটা বের করার পর এখন এখান থেকে আমরা পি এর মান বের করব। এই জন্য আমরা এইটাকে বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম। এখানে এটা আছে জাস্ট গুণ আকারে, এই পাশে যদি আমরা পক্ষান্তর করি তাহলে ভাগ হবে। তো এখন জাস্ট আমরা কি করব? মানগুলা বসাবো। মানগুলা বসালে আমাদের উত্তরটা চলে আসবে কাঙ্ক্ষিত। আমরা মানগুলা বসানোর চেষ্টা করি। এ এর মান হইল 26,000, 1 যোগ আর এর মান হইল উপরে 20, নিচে 100, গুণ হইল 8। আচ্ছা তাহলে 1 শূন্য এই শূন্য কাটা যায়, 26,000, 5 দ্বিগুণে 10, 4 দ্বিগুণে 8, এটা কাটা যায়। তো কি হয়? 1 যোগ 4 দ্বিগুণে হয় 8, নিচে হইল 5, এটুকু হয়। এখন আমরা এটাকে কি করতে পারি? আমরা চাইলে ক্যালকুলেটর দ্বারা একবার হিসাব করতে পারি, বা আমরা যোগ করতে পারি। তো অনেকেরই ক্যালকুলেটর দ্বারা হিসাব করতে সমস্যা হয়, বা অনেকে যোগ করতে সমস্যা হয়। তো আমি সরাসরি কিভাবে করতে হবে এটা দেখাইতেছি। আমরা যেটা করব, 8 ভাগ 5 সরাসরি লিখব, 8 ভাগ 5। তো সরাসরি লিখলে কি আসে? 1.6 আসে। এখানে আসতেছে 26,000, আর আসতেছে 1 যোগ 1.6, তার মানে 26,000, 2.6। এক যদি যোগ করি তাহলে কত? 1 আর 1 2, 2.6। এখন ভাগ করবো আমরা 26,000-কে 2.6 দ্বারা। 26,000 ভাগ 2.6, তাহলে আসতেছে 10,000 টাকা। অর্থাৎ এই 10,000 টাকা আমাদের মূলধন ছিল। তো আমি আশা করি খুব সহজেই বুঝতে পারছেন। এখন এটা দুইটা দাফে স্টেপে করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।